পশু জবাই করার পিছনে কি বিশেষ কোনো কারণ রয়েছে? যখন তিনি সন্তানকে জবাই করতে গেলেন, সন্তানের স্থলে একটি ভেড়া দেওয়া হলো। প্রিয় দর্শক, একটি হিন্দু ভাই প্রশ্ন করলেন সরপ্রিয় ডক্টর জাকির নায়েককে যে মুসলিম ধর্মে পশু হত্যা করে এটা কি জরুরি? এটা কি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পশু হত্যা করে মুসলিম ভাইরা? তো এই নিয়ে মাশাআল্লাহ কঠিন জবাব দিলেন সরপ্রিয় ডক্টর জাকির নায়েক সে ফাটিকে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়েককে ভালোবেসে কিন্তু অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করবেন। আর হ্যাঁ, এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারক ভাবে বানানো হয়েছে। আপনাদের ইসলাম ধর্মকে ভালোবেসে থাকেন তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটিতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটিকে পুরো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন আমরা শুনে কি বললেন সরপ্রিয় ডক্টর জাকির নায়েক যে পশু হত্যা মুসলিমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য করে, তো আর মানেটাই কি? তো এই নিয়ে মাশাআল্লাহ খুবই সুন্দর জবাব দিয়েছেন। তো চলুন আমরা শুনে কি বললেন সরপ্রিয় ডক্টর জাকির নায়েক। পশু জবাই করার পিছনে কি বিশেষ কোনো কারণ রয়েছে? এটা কি আল্লাহকে সন্তুষ্ট করে? কোনো বৈজ্ঞানিক কারণ আছে কি, যেমনটা ইসলামের অন্য ইবাদতে আছে, যেমন রোজা? ভাই, আপনি এখানে প্রশ্ন করলেন যে কেন, যুক্তিটা কি প্রাণী বকরি ঈদে জবাই করার, আর এটা কি আল্লাহকে সন্তুষ্ট করে? এর কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে ইসলামের অন্য বিষয়গুলোর মতো? যেমন ভাই, আল্লাহ বলেন সূরা হজের অধ্যায় 22 আয়াত নম্বর 37, রক্ত মাংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় না, রক্ত মাংস তার প্রয়োজন নেই, আপনার সৎকর্ম তাকওয়া তার কাছে পৌঁছে। তাই আমরা প্রাণী জবাই করি রক্ত মাংসের জন্য নয়, আল্লাহর উদ্দেশ্যে। অন্যান্য ধর্মেও এমনই হয়। অন্য ধর্মে ছাগল জবাই করে ঈশ্বরের জন্য আর মূর্তির সামনে রাখা হয়। হয়তো কেউ এগুলো খাবে, ধর্মগুরু বা অন্য কেউ, কিন্তু এটাকে রেখে আসেন মূর্তির সামনে ঈশ্বরের জন্য। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 14, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবাইকে খাওয়ান, তার খাবারের প্রয়োজন নাই। তাই যখন আমরা প্রাণী জবাই করি, মনে করি না যে রক্ত মাংস আল্লাহর কাছে যায়। এটার কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা স্মরণ করা। যখন সর্বশক্তিমান ঈশ্বর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ঈশ্বরের পর পৃথিবীতে সবচেয়ে তোমার প্রিয় জিনিস কি, তিনি বললেন আমার সন্তান। সর্বশক্তিমান ঈশ্বর তখন বললেন যে সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি কি আমাকে উৎসর্গ করতে পারবে? আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই নির্দেশ শুনলেন। তখন ছেলে তিনি বললেন ইসমাইল আলাইহিস সালাম যে বাবা, আপনি চোখ বেঁধে নেন, কেননা আমাকে ভালোবাসেন, আমাকে দেখলে দায়িত্বটা পালন নাও হতে পারে যা ঈশ্বর চান। এইভাবে এই ঘটনা চলে আসছে। যখন তিনি সন্তানকে জবাই করতে গেলেন, সন্তানের স্থলে একটি ভেড়া দেওয়া হলো, একটা ছাগল দেওয়া হলো। সেটাকে স্মরণ করতেই আমরা বকরি ঈদ উদযাপন করে থাকি। যখন আমরা প্রাণী জবাই করি, তখন এটা দিয়ে পৃথিবীকে জানাই মানুষের উৎসর্গ সর্বশক্তিমান ঈশ্বরের দরকার নাই। তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছিলেন। এমন না যে নবী ইব্রাহিম পাশ করবে না ফেল করবে, তিনি জানতেন না। তিনি ভালোভাবে এটা জানতেন যে আমার নবী ইব্রাহিম পরীক্ষায় পাশ করতে পারবে। এটা আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ উৎসর্গ করা নিষিদ্ধ। এমনকি এখনো, বিশেষ করে আমাদের এই দেশে ইন্ডিয়াতে, প্রতিদিন মানুষকে উৎসর্গ করা হচ্ছে ঈশ্বরের নামে, যা একেবারে নিষিদ্ধ। এখানে আমাদের স্মরণ করাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের মানুষ উৎসর্গ প্রয়োজন নেই। আবার আমরা যখন পশু জবাই করি, মনে করি না যে রক্ত মাংস সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যায়। পশু জবাইয়ের যে মাংস, সেই মাংসের 1/3 দিতে হয় গরিব লোকদের, আরেক অংশ আত্মীয় স্বজনকে দিতে হয়। নিজে বড় জোর 1/3 রাখতে পারেন। এখানে আবার ভাগ করছি, যদি চান পুরোটাই গরিবদের দিতে পারেন, তবে কমপক্ষে 1/3 আত্মীয় স্বজনদের, 1/3 নিজের জন্য। এভাবে গরিবদের সাহায্য করা হচ্ছে, গরিবদের খাওয়ানো হচ্ছে। আমাদের এটাও স্মরণ করাচ্ছে যে মানুষ উৎসর্গ নিষিদ্ধ। আর সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রাণীর রক্ত মাংসের প্রয়োজন নেই। একই সাথে আমরা গরিবদের সাহায্য করছি, খাবার দিচ্ছি এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি করছি। তো মাশাআল্লাহ খুবই সুন্দর জবাব দিলেন সরপ্রিয় ডক্টর জাকির নায়েক পশু হত্যা কেন করে মুসলিম ভাইরা। তো প্রিয় দর্শক, এই ওয়াচটিতে আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন, আমাদের মা আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।